হচ্ছে আমাদের ভার্চুয়াল পিসি অন করছিলাম। তো ভার্চুয়াল পিসিটা অন করি, রান করি। রান হয়ে গেছে আমাদের ভার্চুয়াল পিসিটা। অন করলাম। তো দেখি আমাদের এখানে নেট নাই। নেট সেট করার জন্য কি করতে হয়? ncpa ডট cpl ncpa ডট cpl এ গেলাম। ডিটেলস। আচ্ছা, তো আমরা এখানে একটা আইপি বসাবো। আমাদের আইপি রেঞ্জ কত? মিনিমাইজ করি, এগুলো সব ডিলিট করে দিই। তো আমাদের আইপি রেঞ্জ দেখি একটু। কোথায় আমাদের মাইক্রোটিক? উইনবক্সে যাই। উইনবক্সে যে আমাদের কিউইতে যাই। এই তো আমাদের 10.1.1.3। আচ্ছা, আমরা হেড অফিসের অ্যাডমিনে যাই। অ্যাডমিনে হচ্ছে 10.1.1.12। ঠিক আছে, তো 10.1.1.12টা আমরা কানেক্ট করবো। 10.1.1.12 আমাদের মেশে যাই, পিসে আমাদের ভার্চুয়াল মেশিনে যাই। 10.1.12 255। চারের মার্কস নিচ্ছি আমরা যেহেতু 24। 255, 255। ডিফল্ট গেটে হচ্ছে আমাদের 10.1.1.1। ঠিক আছে, ডিএনএস আমরা দিলাম 8, 8, 8, 8। এই তো, এবার ওকে ওকে ক্লিক করলাম। ওকে, ক্লোজ। তো দেখি আমাদের কিন্তু এই যে প্যাকেট কিন্তু পাস হচ্ছে, রিসিভ হচ্ছে, দেখছেন? এই যে সেন্ড, রিসিভ। কিন্তু আমাদের এখন নেট আসেনি। কারণটা কি? আমাদের এখানে এখনো নেট আসেনি। তো এই সমস্যার সমাধান করতে হলে আচ্ছা, নেট আসেনি কেন বলুন তো? কারণ আমরা এখানে এখনো নেটিং করিনি। আমরা নেটিং করব, আইপিতে যাব, ফায়ারওয়ালে যাব, নেট যাব, অ্যাড, অ্যাকশন, পাসওয়ার্ড, অ্যাডভান্স। এখানে সব কিছু ঠিক আছে। সোর্স নেট, ঠিক আছে, অ্যাকশন, পাসওয়ার্ড, ওকে। তো এখন আমরা চেক করি, দেখি কি অবস্থা। এটা একবার ডিসেবল করে আরেকবার ইনেবল করি। ইনেবল করি, দেখি ইন্টারনেট আসছে কিনা আমাদের। এই যে ইন্টারনেট চলে আসছে কিন্তু, হ্যাঁ? আমরা এবার একটু করি। আহ দেখি, আমরা ঢুকি, দেখি কি অবস্থা হয় আমাদের। ইন্টারনেট কি আসছে কিনা আমরা একটু দেখি, চেক করে। এই যে আমাদের ইন্টারনেট কিন্তু চলে আসছে। আমাদের কিন্তু ইন্টারনেট চলে আসছে। এই তো আমাদের ইন্টারনেট চলে আসছে। ইন্টারনেট কাজ করতেছে, একটু ল্যাগ হয়। হুম, এই যে youtube.com, ইউটিউব, ইউটিউব করলাম, ইউটিউবে ক্লিক করি। হ্যাঁ, আচ্ছা, দেখি ইউটিউব আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। তার মানে আমরা কানেক্টেড। তার মানে আমরা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড এখানে কানেক্টেড। তো আমরা ব্যান্ডউইথটা একটু চেক করি। তো ব্যান্ডউইথ চেক করতে হলে কি করতে হবে? আমরা একটা
ডাউনলোডে দিই কোনো কিছু ফাইল। তো আমরা আমাদের কালি লিনাক্স আর পছন্দের একটা অপারেটিং সিস্টেম, তো এটা আমরা ডাউনলোডে দিই। দেখি কেমন হয় ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোডটা শুরু হয়েছে। তো আমরা চেক করবো এবার। চেক করতে হলে কোথায় যেতে হবে? কিউইতে যাইতে হবে। এই দেখেন 4.7 ডাউনলোড, ঠিক আছে। আর যেখানে আমাদের একটা রেড কালার স্ক্রিন হয়ে গেছে, এই যে রেড কালার, তার মানে এটা আমার সর্বোচ্চ ব্যান্ডউইথ নিচ্ছে। এখন এই যে আবার ইয়েলো কালার চলে আসছে, কারণ এই যে 2.9, সেহেতু ইয়েলো কালার। তো আমরা দেখি আমার সর্বোচ্চ কত ছিল, 5। তো 5-এর উপরে কিন্তু যাবে না। 4.7, 4.7 বা 5, এটা হচ্ছে না হাইয়েস্ট, এর উপরে কিন্তু উঠবে না, ঠিক আছে। তো আমরা দেখলাম যে ব্যান্ডউইথ কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। তো আমরা মনে করেন যে এখানে 5, তো এখানে আমরা এখন 3 দিয়ে দিই। অ্যাপ্লাই, ওকে। দেখি এখন কি অবস্থা হয়। এই যে 3, দেখছেন? এই 3-এর উপরে কিন্তু আর উঠবে না। আগে 2.3 থাকলেও ইয়েলো থাকতো এটা, কিন্তু এখন দেখেন এটা হচ্ছে 2.9-এ এসেই রেড হয়ে গেছে। এই 2.9-এর উপরে কিন্তু উঠবে না, ঠিক আছে। তো আমরা এটা আগের মতো করে দিই। এইভাবে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে। দেখেন ছেড়ে দিছে 3.2, 2.8, এখনো কিন্তু গ্রিন। তারপরে রিলায়েবল 3.9-এ গেলে ইয়েলোতে, মিড রেঞ্জে গেলে এভারেজে দেখছেন 4.6-এ উঠছে। তো এভাবে আমরা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারি। তো যাই আমরা, এখন যাবো হচ্ছে আমরা এখানে আপাতত আর ডাউনলোড দেওয়া লাগবে না, ডাউনলোড করা আমার কাছে আছে অবশ্য। তো আপনাদের দেখানোর জন্য ডাউনলোড দিয়েছিলাম আর কি। এই তো। তো এখন দেখবো আমরা কিভাবে এই যে আমাদের সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, যেমন ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, আমরা এই যে কিছু সিলেক্ট করে রাখছি এখানে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউব, এমন কিছু চ্যানেল, ওয়েবসাইট আছে যেখানে দেখা গেলো যে আমরা অফিস টাইমে কাউকে অ্যাক্সেস দিতে চাই না, কেউ অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। তো এই অনুযায়ী আমরা একটা রুলস বানাবো, যে রুলসে আমাদের অফিস টাইম 8টা থেকে 5টা, কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো চলেন আমরা ওইটা তৈরি করে ফেলি। তৈরি করার জন্য আমরা কি করতে হবে, আইপি ফায়ারওয়ালে যাইতে হবে। ফায়ারওয়ালে গেলাম, তারপরে অ্যাড্রেস লিস্ট। হ্যাঁ, অ্যাড্রেস লিস্টের যে একটা অ্যাড্রেস লিস্ট বানাবো আমরা। তো মনে করেন যে আমরা একটা নাম দিলাম ল্যান, ল্যান নাম দিলাম। অ্যাড্রেস কোনটা দেবো? অ্যাড্রেস হচ্ছে আমরা এই যে আইপি ইন্টারফেসে যাবো, সরি, আইপি অ্যাড্রেসে যদি যাই, এই দেখেন এটা হচ্ছে আমার ল্যান আইপি। তো ল্যান আইপি আমি পুরো নেটওয়ার্কটা ধরে আমি এখানে দিয়ে দিব 10.1.1.0/24। ওকে, একটা আমরা অ্যাড্রেস বানালাম, অ্যাড্রেস লিস্ট বানালাম। এখন রতে যাব। রতে যেয়ে আমার একটা অ্যাড করা লাগবে, প্রি রাউটিং দিলাম, ঠিক আছে। সোর্স লিস্ট, সোর্স লিস্ট আমরা এই যে যেটা বানাইছিলাম, হুম, সোর্স লিস্ট আমরা কোনটা বানাইছিলাম, ল্যান, তাই তো। সোর্স লিস্ট আমরা ল্যানই বানাইছি, দেখি একবার দেখে আসি। সোর্স লিস্ট আমরা, হ্যাঁ, ল্যান বানাইছি। তো আমরা রতে যাব, অ্যাড করব, অ্যাড্রেস লিস্টে যাব, ল্যান, ডেস্টিনেশন অ্যাড্রেসেও আমরা করব ল্যান, এটা হচ্ছে নট,
ঠিক আছে, অ্যাকশনে যাব, অ্যাড ডেস্টিনেশন টু অ্যাড্রেস লিস্ট করবো। এখানে আমরা দেবো, আমি কি করবো এখন, আমরা প্রথমে ইউটিউব থেকে শুরু করি। হ্যাঁ, ইউটিউব থেকে শুরু করি। তো আমরা যে কোনো একটা নাম দেবো আমাদের বোঝার জন্য। তাহলে ইউটিউব, এটা যে কোনো নাম দিতে পারে। হ্যাঁ, ইউটিউব ব্লগ, এটা আমরা যে কোনো নাম, একটা নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওকে, ওকে করলাম। তো এখানে দেখেন অ্যাডভান্স কন্টেন্ট, সরি একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমাদের, যে কন্টেন্ট আমাদের কন্টেন্ট নাম দিতে হবে। কন্টেন্ট নামে, যে কন্টেন্ট নাম বলতে কি, হোস্ট নেম। হোস্ট নেম আমরা এই যে কিভাবে কতবার কত প্রকার ভাবে ঢুকতে পারি, ইউটিউব.com, গুগল ভিডিও.com, ওয়াই ওয়াইটিমিং.com, ইউটিউব.পি, ইউটিউব.গুগল, লেভিস.com। তো আমরা এই যে এতগুলো গ্রুপে কিন্তু আমরা ভিডিও অ্যাক্সেস করতে পারি। তো আমরা এগুলো সবগুলো একটা একটা করে বন্ধ করবো। কপি করলাম, কন্টেন্টে গেলাম, পেস্ট করলাম। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকেই বারবার না করে এখান থেকে আমরা কপি করব। আমরা শুধু এখানে নামটা চেঞ্জ করব। নামটা, পরেরটা নামটা কি, গুগল, কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, আবার এটা কপি করলাম, এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, আবার আমরা একটা কপি করলাম, এখান থেকে একটা কপি করলাম, আবার এখানে দিলাম। ওকে, আবার আমরা একটা কপি করলাম, এখানে এখানে আরেকটা আছে, এটা কপি করলাম, এখানে দিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু রতে ক্লাস তৈরি করা শেষ হয়ে গেছে। রতে আমরা কি করলাম, একটা ক্লাস তৈরি করলাম, যা কোনটা অ্যাড্রেস লিস্টে। তো আমরা এখানে রুলস বসাবো। হ্যাঁ, রুলস ক্রিয়েট করবো, রুলসে যাবো। তো এখানে আমার কিছু রুলস ক্রিয়েট করা আছে, এগুলো ডিলিট করে দিই, অ্যাড করবো। ফরওয়ার্ড, আমার ফরওয়ার্ড চেঞ্জ সম্পর্কে সবাই জানি, তো এই সম্পর্কে কিছু বলছি না। ফরওয়ার্ড মানে হচ্ছে আমাদের রিমোট পিসি, আমাদের পিসি থেকে বাইরে ইন্টারনেটে অ্যাক্সেস হওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড। ইন্টারনেট অ্যাক্সেস হওয়া মানে ফরওয়ার্ড। তো আমরা এই যে সোর্স অ্যাড্রেসে যাব, এখানে আমরা কি নিয়েছিলাম, ল্যান। ঠিক আছে, আর এখানে সোর্স অ্যাড্রেস লিস্ট, এটা হচ্ছে আমরা যে অ্যাড্রেস লিস্ট বানাচ্ছিলাম তখন। ঠিক আছে, ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট, তখন আমরা ডেস্টিনেশনে কি দিয়েছি, ইউটিউব ব্লগ। অ্যাকশনে যাব, এখানে আমরা কি ফাইল করবো, ড্রপ করবে। হ্যাঁ, আর এখানে কি করবে, আমরা একটা টাইম দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটু বলে নেওয়া জরুরি যে আমরা ইউটিউব কি করব, আমাদের বস বলছিল কি, যে অফিস টাইমে যে কোনো একটা সময় বা লাঞ্চ আওয়ারে, হ্যাঁ, লাঞ্চ আওয়ারে আমাদের 1 ঘন্টা ইউটিউব বন্ধ থাকবে। তো এইটা আমরা কিভাবে বন্ধ করব? তো এটা বন্ধ করার সহজ একটা নিয়ম। আমাদের টাইম শুরু হবে এখান থেকে। তো আমরা এখানে 8 দিলাম, 8টা থেকে আমরা অফিস শুরু। আহ মনে করলাম যে হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে। ঠিক আছে, তো 1টা থেকে যদি লাঞ্চ টাইম হয়, তাইলে এখানে আমাদের দিতে হবে 13। 13 মানে কি, 1। তার মানে 8টা থেকে 13টা পর্যন্ত আমার এই প্রত্যেকটা সাইট বন্ধ, ইউটিউব বন্ধ থাকবে। ঠিক আছে, আর আমাদের অফিস কি, আমাদের অফিস তো বন্ধ থাকে শনিবারে। তো আমরা শনিবারটা আনচেক করে দিলাম, আর প্রতিটা আর 6 দিনে আমরা এটা, এই এই রুলসটা আমার অ্যাক্টিভ থাকবে। অ্যাকশনে গেলাম, ড্রপ। আচ্ছা, সবকিছু আমরা কানেক্ট করছি, সবকিছু হ্যাঁ, অ্যাডভান্সে শোনাই, অ্যাকশন অ্যাকশন ইত্যাদি। ঠিক আছে, সেখানে আমরা লগ জেনারেট করতে পারি, আমরা বলতে পারি কোনো লগ জেনারেট করবো না। তো অ্যাপ্লাই, এখানে কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমার আরেকটা একই সেম, সেম এই যে
টাইম কিন্তু আমরা একটু চেঞ্জ করে দেবো। আমরা কি ওখানে 13টা পর্যন্ত নিচ্ছিলাম, তাই না? তো আমরা এখানে 14টা পর্যন্ত, 14টা থেকে শুরু করবো। 14টা থেকে শুরু করবো। 14টা থেকে শুরু করি, তার মানে দুইটা, দুইটা থেকে দুই, তিন, 5টা পর্যন্ত, তাহলে 17টা পর্যন্ত আমার আবার এটা ব্লক হয়ে যাবে অটোমেটিক। তো আমরা আবার এখানে টাইম দিয়ে দিলাম। অ্যাকশন থ্রি ড্রপ আছে, এখানে সবকিছু ঠিক আছে। এই তো, এখানে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। অ্যাপ্লাই। ওকে, এই যে এই দুইটা রুলস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, একটু আমাদের ঠিক করতে হবে কোনটা, আমরা হচ্ছে যখন রাউটারে ঢুকবো তখন আমরা আমাদের যে টাইমটা একটু ম্যানেজ করে নেবো, হ্যাঁ? যে টাইমটা, আমাদের টাইমটা আসলে কি আছে দেখি। আমাদের টাইমটা কিন্তু ঠিক নাই। এখানে টাইম হাউস হলো একটা। তো আমরা টাইমটা ঠিক করবো, একটু টাইমটায় যাব, সিস্টেমে যাব, সিস্টেমে যে ক্লকে যাব, ক্লকে যে এখান থেকে ম্যানুয়ালে যে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, ওকে। এখন দেখি, এই দেখেন, দেখছেন আমাদের টাইম কিন্তু এখন এই যে ঠিক হয়ে গেছে। তো আমাদের এই যে এই টাইম অনুযায়ী কিন্তু আমাদের রুলস গুলো, আমরা যে রুলসটা ক্রিয়েট করছি ওই রুলসটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট হবে। তো এই তো, এবার আমরা কি এবার আমরা ফেসবুকটা অফ করবো। তো আমরা আবার যাব, ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে যে কানেকশন অ্যাড্রেস লিস্টে যাব। এই দেখেন, আমাদের এগুলো যতগুলো ইউটিউব থেকে আইপি পাওয়া সম্ভব সবগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে, আর এখানে এসে রতে এসে কিন্তু সবগুলো ব্লক হচ্ছে। এই রতে এসে জমা হচ্ছে এখানে, আর ফিল্টার রুলসে এসে আমাদের এখানে সবগুলো ব্লক হবে। তারপরে তো আমাদের ওখানে ব্লক করার নাই, আমরা সময় দিয়ে দিচ্ছি আমাদের অফিস টাইমে শুধু এগুলো ব্লক হবে। তো এই তো, তো আমরা আবার একটা অ্যাড্রেস লিস্ট আমাদের তৈরি করাই আছে। তো আমরা এসে যাবো, রতে যাবো। রতে যে আমরা সিলেক্ট করবো, কি সিলেক্ট করবো, কন্টেন্ট বানাবো আমরা, কন্টেন্ট। ঠিক আছে, তো কন্টেন্ট আমাদের কি হবে, এবার অফ করবো আমরা টিকটক। তো টিকটক কপি করলাম, এখানে পেস্ট করলাম। একটু সুবিধার জন্য বারবার ওখানে অন করা একটু ঝামেলার, তো জন্য একটু আমরা পাশাপাশি নিয়ে নিই। এই তো, এবার ঠিক আছে। অ্যাড্রেস লিস্ট কি আমাদের ল্যান, ল্যান নট, অ্যাকশনে যাব, অ্যাকশনে আমাদের কি আমাদের এখানে আমাদের একটা, তো আমরা এখানে কি কি করতেছি, টিকটক ব্লক, টিকটক ব্লক। ঠিক আছে, তাহলে কি ঠিক আছে? ওকে, তো এখানে ঠিক আছে। এবার হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম, কপি করলাম, কপি করে এখানে আমাদের পরে একটা বসাই দিলাম, কপি করবো, একই কাজ বারবার করতে হবে এখানে। তো এই যে দিলাম, কপি করলাম, আবার কপি করলাম, এখান থেকে এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, ওকে করলাম, আবার এটা কপি করলাম, এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, ওকে করলাম, আবার কপি, কপি, পেস্ট, ওকে, আবার আমরা কপি, এখানে কপি পেস্ট, ওকে, আবার আমাদের এখানে কপি,
এখানে আমরা পেস্ট। দেখেন এখানে আমরা টিকটকের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 1 2 3 4 5 6 7 সাতটা রুলস ক্রিয়েট করছি। ওবার আমরা ফিল্টার রুলসে যাবো, অ্যাড করবো। অ্যাড করে কি করবো, জেনারেলে যাবো, সোর্স লিস্টে যাবো, প্ল্যান, ডেস্টিনেশন লিস্টে যাবো, টিকটক ব্লক করবো টিকটক। তো এক্সট্রাতে যাবো, টাইম সেট করবো। টাইম যেহেতু আমার টিকটক আমার পুরো অফিস টাইম সবসময় বন্ধ, সেহেতু এখানে আমার কোনো আর লিমিট কোনো ইউজের কোনো সময়ের কোনো বাধ্যকতা নেই। তো আমরা এখানে পুরো একদম অফিস টাইম পুরোটাই বন্ধ থাকবে। ঠিক আছে? তো আমরা শনিবার আমাদের ছুটি, তো শনিবার আমরা আনচেক করে দিলাম। অ্যাকশনে যাব, ড্রপ। ওকে। তো আমরা আবার একটা রুল, সরি, আবার আমরা রতে যাব, ফিল্টার করব, অ্যাড করব। অ্যাডে অ্যাডে যে আমরা কন্টেন্টে দেবো, কন্টেন্টে কি হবে, আমরা এবার আমরা বন্ধ করবো টুইটার, twitter.com। জেনারেলে যাব, প্ল্যান, প্ল্যান নট অ্যাকশন। এটা কি আমাদের টুইটার, টি। টুইটার। আচ্ছা এখন তো আমাদের টুইটার নাম নেই, এখন তো আমাদের এক্স, তাই না? এক্স, টুইটার কেন দিচ্ছি, এক্স ব্লগ। অ্যাডভান্সে twitter.com, x.com, ব্লগ ব্লগ ব্লগ। ওকে। এখানে আমরা কপিতে গেলাম, আমার পরবর্তীটা কপি করব, এখানে পেস্ট করব। ওকে। কপি, কপি, পেস্ট। ওকে। কপি, পেস্ট। ওকে। ওকে। তো আমরা আবার ফিল্টার বসে যাবো, ক্রিয়েট করবো, কি ক্রিয়েট করবো, ডেস্টিনেশন প্ল্যান। ঠিক আছে, এটা আমরা এক্স, এক্স ব্লক করছি। টাইম লিমিট দেবো আমরা 8টা থেকে 17টা। ওইখানে যাবো, ড্রপ করবো ফাইল। এই তো, সবাই আশা করি বুঝতে পারছেন আমরা কি করতেছি এখন আপনারা। ওকে। এই যে আবার ড্রপ হয়ে গেছে। তো এবার আমরা বন্ধ করবো ইনস্টাগ্রাম, আবার ওতে যাবো, অ্যাড করবো, প্ল্যান, প্ল্যান নট রান। আমরা বন্ধ করবো ইনস্টাগ্রাম, আমরা কপি করলাম, পেস্ট করলাম। অ্যাকশনে যাবো, একটা পেস্ট। এবার আমরা অ্যাড্রেস লিস্ট, অ্যাড্রেস লিস্ট তৈরি করবো। আমরা টুইটার ইনস্টাগ্রাম করছি না, ইনস্টাগ্রাম ব্লগ, ইনস্টাগ্রাম ব্লগ। অ্যাপ্লাই, আবার কপি, ইনস্টাগ্রামে আরেকটা কোড আছে এখানে পেস্ট। ওকে।
আমাদের ইনস্টাগ্রাম শেষ, টুইটার রুলস, ল্যান, সরি, ইনস্টাগ্রাম, এক্সট্রা টাইম, 8, 17, এটা আমরা আনচেক করে দিব, অ্যাকশনে দেবো, ড্রপ করবো ফাইল। ওকে, আচ্ছা এবার আমরা বন্ধ করবো কি ফেসবুক। তো ফেসবুকে আবার যাব, যে এখান থেকে আমাদের ল্যান, ল্যান নট, অ্যাডভান্সে যাব, facebook.com, একই কাজ কিন্তু, হ্যাঁ একই কাজ আমাদের বারবার করতে হবে। তো আমরা এফবি ব্লক, ওকে, কপি, পেস্ট, ওকে, আবার কপি, পেস্ট, ওকে, আবার কপি, সরি, পেস্ট, ওকে, আবার কপি, ওকে। তো মেসেঞ্জার টপ করে দিলাম আসলে। মেসেঞ্জার, মেসেঞ্জার নিলাম, এখানে কপি, পেস্ট করলাম, মেসেঞ্জার.com, ওকে, এখানে m.me, পেস্ট, ওকে। আমাদের কপি করা হয়ে গেছে সবগুলো। এবার আমরা ফাইল রুলসে যাবো, অ্যাড করবো, করবো কি লিস্ট, প্ল্যান, লিস্ট, ফেসবুক, অ্যাডভান্সে যাবো, এক্সট্রাতে যাবো, টাইম সেট করবো 8টা, এখানে দিব আমরা 17টা, ড্রপ করলাম, ওকে করলাম। আমাদের রুলস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ আমাদের রুলস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আচ্ছা, আমরা যেহেতু টাইম দিয়েছি, তো টাইম আমরা আপাতত কি করি, একটা কাজ করি, আমরা একটু সবগুলো চেক করার জন্য একটু টাইমটা চেঞ্জ করি আমাদের মাইক্রোটি ক্লাউডের। টাইমটা চেঞ্জ করে আমরা দেখি আমাদের রুলগুলো কাজ করে কিনা, মানে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ঠিক মতো ব্লক হচ্ছে কিনা আমরা একটু দেখি। তার জন্য কি করতে হবে, আচ্ছা আরেকটা জিনিস ব্লক করা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের বিডি ডটস।
বিডি জবসের আইপিটা হচ্ছে বিডি জবসের আইপিটা ধরে আমরা বন্ধ করে দিব। এখান থেকে অফ করবো। তো আমরা কিন্তু মানে ফায়ারওয়াল দিয়ে কিন্তু আমরা এক এক রকম ভাবে কোনো শেষ নেই বন্ধ করে, ঠিক আছে? আপনি যেভাবে খুশি সেভাবে বন্ধ করতে পারেন। তো দেখি আমরা আরেকভাবে বন্ধ করে দেখি এইভাবে কাজ করে কিনা। তো আমরা এখানে যাব যে আমাদের সোর্স অ্যাড্রেস লিস্ট, ঠিক আছে? এখানে আমরা আমাদের আইপির নাম ইটা বসাই দেবো, আইপিটা বসাই দিব। আচ্ছা, এটা আমরা কোডের মাধ্যমে করতে পারি। হুম। তো কোডটা কি আসলে? আচ্ছা, কোডটা আমরা একটু পরে দেখি, আমরা এখান থেকে আগে করি, তারপরে কোড দেখি, ঠিক আছে? তো আমরা এখানে আইপি বসালাম যে 44.149.42.120। এটা হচ্ছে আমাদের বিডিজবসের আইপি। আইপি ধরে আমরা বন্ধ করলাম। আইপি আইপি দেখে কি হবে দেখেন। আমরা যদি এখানে চাই, আমরা সিএমডি দিয়ে দেবো। সিএমডি এনএস লুক বিডি জব, সরি কি হলো, বিডি জব গুগল ডিএনএস গুগল ক্যানট ফাইন্ড বিডি জব নট এক্সিস্টেন্ট ডোমেইন। আমাদের সম্ভবত একটা ভুল হয়েছে। বিডি জব ডট কম। হুম, দেখছেন? এই যে এই আইপিটা, এই এই আইপিটাই কিন্তু আমরা এখানে বসেছি। এবার এক্সট্রাতে যাব, অ্যাকশন এক্সট্রাতে যাব, টাইম সেট করব 8টা, হচ্ছে 17টা। অ্যাকশনে যাব, ড্রপ, সরি, ড্রপ লগ। লগ আমাদের লগ জেনারেট হবে। আমরা একটু লিখে দিলাম লগ ইন, ট্রাই টু লগ ইন, ট্রাই টু লগ ইন বিডি জব, ঠিক আছে? ওকে করলাম। তো দেখি আমরা একটু চেক করে দেখি আগে আমরা। আচ্ছা, আমাদের যেহেতু টাইমটা একটু আগিয়ে নিতে হবে আমাদের, সেহেতু আমরা কি করব এখানে, দেখি কি করা যায়। আমাদের টাইম কোথায়, টু, সরি, সেটিং, সিস্টেম, ক্লক। এখানে আমরা ম্যানুয়ালি আমরা টাইমটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? ম্যানুয়ালি যদি আমি টাইমটা চেঞ্জ করে দিই, তখন আমরা টাইম দিয়েছিলাম ওই জায়গায় 8টা, তাই না? 8টা সব কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন? কি সমস্যা এখানে? টা- হুম, এই যে এটা আমরা 14 থেকে 17টার ভিতরে নিয়েছি, সেজন্য আমাদের এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা, আচ্ছা, তো আমরা দেখি, এখন আমরা ট্রাই করে দেখি, আমরা ভার্চুয়াল মেশিনে যাই। ওই ভার্চুয়াল মেশিনে আসলাম। আচ্ছা, আমাদের হিস্টোরিটা একটু ডিলিট করে নিই। আসলে ভার্চুয়াল মেশিনে কাজ করতে হলে একটু মনে করেন যে সমস্যা হবে, বারবার আপনার ক্যাশ ডিলিট করা লাগে, নাহলে ওইগুলো ক্যাশ থেকে ব্যাক করে আবার।
ক্যাশকে ডিলিট করে নিই আমরা। আশা করি ক্যাশ থেকে ডিলিট করলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে ক্যাশ। আমরা এখন ইউটিউব ডট কম, ফেসবুক ডট কম, বিডপ। আচ্ছা এখানে কিন্তু দেখেন ঢুকছে না, আমরা একটু এখানে যাই। উফ, shit। কোথায় আইপি ফায়ারওয়াল, এখানে দেখেন আমাদের ড্রপ করছে ইউটিউব। আমাদের ফেসবুক কই, এফবি, ফেসবুক ড্রপ করছে না কেন, কি সমস্যা দেখি তো। এটা কিন্তু কানেক্ট হয় না, ফেসবুক ডট কম। হুম, কিন্তু আমরা বিডি জবসে ট্রাই করছি, বিডি জবসে আমাদের কিন্তু কাজ হচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ব্লক করে দিছি। কোথাও কাজ করছে না কিন্তু, অন্যান্য সাইটে যাই দেখি। গুগল আমরা বন্ধ করিনি, গুগল ডট কম। আমাদের ইন্টারনেট কানেকশন চলে গেছে। আচ্ছা আমাদের ইন্টারনেট সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে? ইন্টারনেটে আমাদের কি সমস্যা হলো? http.cpl। আচ্ছা আমরা একটা ডিএনএস দিয়ে দিই। ওকে, সম্ভবত আমাদের ডিএনএস এর সমস্যা ছিল, ঠিক আছে। তো দেখি এখন কিভাবে কানেক্ট হয়ে গেছে। তো দেখি গুগল ক্লিক করে দেখি কি অবস্থা, গুগল হয়ে গেছে। ব্রিজ আপডেট করে দেখি, ব্রিজ আপডেট। তো আমরা প্রায় কাজের শেষের দিকে। তো আমরা যে রুলসগুলো ক্রিয়েট করছি সেগুলো আমরা আবার চেক করে দেখবো এখন। তো চেক করতে হলে আমরা অন্য বক্সে গেলাম, আইপি ফায়ারওয়াল। হুম, এখানে আমরা রুলস, এখানে দেখি আমাদের এখানে, সরি এটা কাটি, ঠিক আছে। এটা আমরা বিটি জবস, এক্স ব্লক, ইউটিউব উপরে আছে। তো দেখি আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটা এগুলো পিং পাই কিনা বা কানেক্টেড হয় কিনা।
কানেক্টেড হচ্ছে না। আমরা বিডি জবস দেখি, bdjobs.com, আসছে না। bdjobs.com এ আমরা লগ জেনারেট করছিলাম, তো লগ জেনারেট দেখি লগটা আসে কিনা। এই যে ডোন্ট ইউজ বিডি, আমরা এখানে কি কি দেখতে পারি, ডোন্ট ইউজ বিডি জবস, ইথার টু ল্যান, ল্যান থেকে আসছে, ইথার 1 থেকে কানেকশন। এটা হচ্ছে আমাদের টাইম, এর মধ্যে পোর্ট, টিসিপি পোর্ট দিয়ে আসছে 10.1.1.12 আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পারি যে কে বিডি জবসে হিট করতেছে। তো এই তো, একবার দেখি আমরা ফেসবুক আমাদের কানেক্ট হচ্ছে না। ফেসবুকে ড্রপ হয়েছে। তো এইভাবে আমরা আমরা আমাদের এমপ্লয়ীদেরকে একটা ব্যান্ডউইথ ম্যানেজ করে দিলাম, প্লাস এর সাথে আমরা